বোটের হালুয়া বানালাম, দেখুন কত সুন্দর করে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর যেহেতু আমি একটু মিষ্টি বেশি খাই, সেক্ষেত্রে একটু মিষ্টি বেশি দেওয়াতে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসতেছে। দেখুন এটার মধ্যে এখন দিচ্ছে আর একটু গুঁড়া দুধ, যেহেতু এটা ইয়ার জন্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার মধ্যে যে ঘিটা দিয়েছি, ঘিটার খুব সুন্দর একটা ফ্লেভার, যেটা একদম অরিজিনাল ঘি ব্যবহার করা হয়েছে, এই জন্য একটা ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে। তো বুটের হালুয়া আসলে অনেকেই পছন্দ করেন, আর কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য এটা বাসায় বানাইতে হয়, কারণ বাসার খাবারটা বুঝতেই পারতেছেন একদম ন্যাচারাল, খুবই সুস্বাদু একটা খাবার হয়। যেহেতু নিজের হাতে বানানো জিনিস, অবশ্যই এটার একটু ভিন্নতা তো অবশ্যই থাকবে। তো মোটামুটি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে বুটের হালুয়াটা। আর এভাবে কারা কারা বানিয়েছেন অবশ্যই জানাবেন আমার মতো করে। আরেকটা বিষয় হচ্ছে এই বুটের হালুয়াটা বারবার করে নাড়াচাড়া করতে হয়, কেননা এটা পোড়া লাগার সম্ভাবনা বেশি থাকে, এজন্য বারবার এটা উল্টাপাল্টা করতে হয়, দেখতে পাচ্ছেন। তাছাড়া এটা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, খাওয়ার আগেই মনে হয় যে জিভে জল চলে আসছে, এতটাই মিষ্টি একটা ফ্লেভার আসতেছে। অলরেডি আমার এটা বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটা চুলা থেকে উঠিয়ে নেব। তবে একটা কথা বলে রাখি, আমি যতই বলছি যে আমি নিজে বানিয়েছি, আসলে কিন্তু এটার সাথে আরেকজন সহযোগী আছে এবং কি ছিল, আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি না, সেজন্য আমি সরি। কারণ হচ্ছে একা আমি এটা কখনোই বানাইনি এবং কি বানাতে আমার দ্বারা সম্ভবও না, যার জন্য আমি এটা একদম সহযোগী নিয়ে তারপর বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। আর সত্যি কথা বলতে বারবারই যেটা বলতেছি আমি, এটা এত মিষ্টি সুন্দর একটা গান আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে আসলে। যেহেতু এটা, তো এটার মধ্যে এই যে আমি দারচিনি দিয়েছিলাম, বড় এটা একটু সরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা ফিনিশিংটা ভালো রাখছে না, যেহেতু প্লেটের মধ্যে এটা খুব সুন্দর করে সাজাবো, সেই জন্য এটা আমি আমার মতো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি এটা ফিনিশিং করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেমনটা সুন্দর কথায় বলে, যাকে দেখতে সুন্দর তাকে খেতেও সুন্দর, তো বিষয়টা ঠিক এরকমই। এটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, দেখুন। আমি এখন এটা পিস পিস করে কেটে নেব খুব সুন্দর করে, স্ট্রেট কাটা যতটুকু সুন্দর করে কাটা যায় ততই সুন্দর হয় আসলে। আমি এটা কেটে নিচ্ছি, কাটিং করছি, দেখুন ছুরিতে একটু লাগছে না, কারণ হচ্ছে এটাতে এত পরিমাণে ঘি দেওয়া ছিল, যেটার কারণে এটা আসলে ছুরিতে লাগছে না। এই যে দেখুন একদম ফ্রেশভাবে কাটিং হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে দেখুন বাদাম দিয়ে আমি কত সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছি, আর আমার এটা এখন দেখতে কতটা সুন্দর লাগে দেখুন। তো আমার কাছে সত্যি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা যে এইভাবে কে কে পছন্দ করেন, কে কে বানাতে পারেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।